বন্ধুরা আজকের কিন্তু পুরো পান্তা ভাতের আয়োজন। দেশি চালের পান্তা, তার সাথে আছে 3 রকমের বড়া আর শুকনো একটা লঙ্কা ভাজা। তো আজকের এই কলার মোচাটার বড়া ভাজবো, তার জন্য আর কি কলার মোচার কাছে চলে এসেছি। বন্ধুরা আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কলার মোচাটা পারবো, কলার মোচাটা পেড়ে আপনাদেরকে ভিডিও করে শেয়ার করব। তো চলে আসলাম, ওই জন্য আর কি সকাল সকাল চ্যান করে বাড়ির কাজবাজ সেরে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাইসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা এই কলার মোচাটা আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম, সব সময় দেখাই আমার ঘরের সামনে। তো কলার মোচাটা বেশ বড় কেটে নিচ্ছি আজকের পান্তা ভাতের সাথে। দেশি চালের পান্তা, তার সাথে থাকবে 3 রকমের ভাজা, তার সাথে 3 রকমের ভাজা থাকবে। তো কলার মোচার বড়া থাকবে, আর থাকবে কুমড়োর বড়া, আর থাকবে আলুর বড়া। আলু ছাড়িয়ে নিচ্ছি, আলু ছাড়িয়ে পরিষ্কার করে জলে দিয়ে দিচ্ছি। আর কুমড়োটাও এরকম ছাড়িয়ে আর জলে দিয়ে দেবো। কুমড়ো আলু সব কিছু আজকের বড়া ভাজবো, কারণ সব সময় তো তরকারি দিয়ে খাই পান্তা। তো আজকের একটু অন্য রকমভাবে দেশি চালের পান্তা খাবো। এত হারে গরম পড়েছে বন্ধুরা, আর কোনো মতেই গরম ভাত খাওয়া যাচ্ছে না, গরম ভাত তরকারি খেতেই ভালো লাগছে না। তো কদিন ধরে আর কি পান্তা ঠান্ডা, আর তার উপরে চলছে আমাদের নিরামিষ, কারণ আমাদের তো এখন গুরুদশা গায়ে, ওই জন্য আর কি নিরামিষ খেতে হবে। তো সব কিছু নিরামিষভাবে আপনাদের সাথে শেয়ার করব আর কি। বড়ি আমরা এখন যা খাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আলু ছাড়িয়ে নিয়েছি, কুমড়ো ছাড়িয়ে নিচ্ছি। তো আমরা হলুদটা খাচ্ছি, মানে আমার বাবার কাকার ছেলে, ওই জন্য একটু দূরের সম্পর্ক বলে হলুদ আর সাদা তেলটা খাচ্ছি। তা বাদে সব কিছুই কিন্তু চলছে না, সব কিছুই বাদ খাওয়া যাবে না। হলুদটা 10 দিন হয়ে গেলে, মানে যখন 3 দিন থাকবে, আমাদের 10 দিনে দশা বলে, ওইখান থেকে আর আমরা আর হলুদটা খাবো না, 3 দিন বাঁচবো এই আর কি। তা বাদে কিন্তু 13 দিন নিরামিষ খাবো। তো কুমড়ো আলু বেশ সুন্দর করে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ভালোভাবে ধুয়ে। আর আমি দেখুন এরকম কুড়ুনিতে কুড়ে নিচ্ছি, একদম পুরো মিহি করে কুড়ে নিচ্ছি। বেশ সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর মেয়াশ করা মতো লাগছে, যেন এরকম সুন্দর করে কুড়িয়ে নিতে হবে। কুমড়োটা কুড়ানো হয়ে গেছে, আলুটাও কুড়িয়ে নিচ্ছি, দেখেছেন কত সুন্দর একদম মিহি হচ্ছে। এরকম সুন্দর করে মিহি করে কুড়িয়ে নিলে বেশ ভালো হয়। কুমড়োর বড়া, আলুর বড়া সব কিছু দারুণ হবে, আর পান্তার সঙ্গে বেশ সুন্দর খাওয়াও যাবে। সব কিছু আলু কুমড়োটা কুড়ানো হয়ে গেল। এবারে আমি কলার মোচাটা নিয়ে নিয়েছি। কলার মোচার ওপরের 2-3টে অংশ ছাল ছাড়িয়ে নেব। 3টে অংশ ছাল ছাড়িয়ে নিচ্ছি এভাবে, বেশি ছাড়াবো না কারণ সেদ্ধ করে নেব। আর কলার মোচাটার এই ওপরের এই রকম খোসাগুলো তুলে ফেলে দিলে না বেশি থাকে না। দেখুন 4টে মতো তুলে ফেলে দিয়েছি, আর কিন্তু তুলব না। এবারে সবটাই আমি বেশ সুন্দর করে কুড়িয়ে নেব। পরিষ্কার করে নিয়েছি, দেখুন এটা কিন্তু কোনো মতো আর ফেলার কিছুই নেই, এটা সম্পূর্ণটাই কিন্তু নেওয়া যাবে। এবারে কেটে বেশ সুন্দর করে কুচিয়ে নেব, কুচিয়ে আর জলে দিয়ে দেবো, যাতে করে আটাটা আর কি কলার মোচার গায়ে না লেগে থাকে। সাথে সাথে কিন্তু কুচিয়ে জলে দিতে হবে, আর জলে যদি আরও হলুদ দেওয়া যেত তা ভালো হতো। আমি হলুদটা আর দিলাম না, হলুদ সেদ্ধ করার সময় হলুদ দেবো, যার জন্য আমি এরকম সরু সরু করে কুচিয়ে আর জলে ফেলে দিচ্ছি। তো বেশ সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আপনারা এভাবে এরকম বেশ সুন্দর করে সরু সরু করে কুচিয়ে নেবেন। আর দেশি চালে পান্তা ভাতের সাথে এই রকম বড়া থাকলে কিন্তু বন্ধুরা দারুণ পান্তা ভাত খাওয়া যায়। আর কীরকম চড়া রোদ গরম দেখুন, আমাদের মানে চতুর্ধারে বাড়িতে তো কোনো গাছের ছাওয়া নেই, পুরো সকাল থেকে উঠেই সারাদিন একদম চড়া রোদ গরম। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, আর এপাশে একটা কড়া বসিয়ে দিচ্ছে, এটাতে সেদ্ধ বসিয়ে দেবো কলার মোচাটা। আলুর জল এরকম চুবড়ে ফেলে দিচ্ছি, দিয়ে আলু এরকম তুলে নিচ্ছি। আলুটা কিন্তু বেশ সুন্দর করে 2-3 বার ধুয়ে নেব, আলুটা লালচে লালচে কালার হয়ে গেছে। দু তিনবার বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এভাবে আলুর কষটা বেরিয়ে যাবে। বেশ ভালোভাবে আলুটা ধুয়ে নিয়েছি, কুমড়োটা কিন্তু ধুইনি, কুমড়োটা ধুলে কিন্তু মিষ্টি ভাবটা থাকতো না। এখানে আমি একটা প্লেটে লবণ,
হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমি পরিমাণ অনুপাতে সবটাতেই লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছু পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, আর এই পাশে জলে একটু হলুদ দিয়ে দিলাম, কলার মোচাটা সেদ্ধ বসিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি কোনো কিছু আর দেব না, শেষ বেশ একটুখানি গরম মশলা দিয়ে নেব। বেসন দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। সব পরিমাণ অনুপাতে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে গরম মশলাটা দিয়ে দিচ্ছি শেষ বেশ। গরম মশলাটা দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে সব কিছু গুঁড়ো ব্যবহার করলাম, আপনারা চাইলে বাটা ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে নিরামিষ অনুপাতে রান্না করছি, আপনারা চাইলে আমিষভাবে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছুই আপনারা দিতে পারবেন। কাঁচা ঝাল, শুকনো ঝাল, যা পছন্দ আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি শুধু খালি নিরামিষভাবে করছি বলে এভাবেই বানাচ্ছি। আমিষভাবে করলে আপনারা সব কিছু দেবেন, দেখবেন আরও দারুণ টেস্ট হবে, খেতেও দারুণ লাগবে। তো এবারে বেশ ভালোভাবে সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি। কুমড়োটা আগে মাখিয়ে নিলাম। কুমড়োটার কালারটা দেখুন কত সুন্দর, আর তাতে বেসন পড়েছে, বেশ সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে। এবারে আলুটাও বেশ সুন্দর করে মাখিয়ে নেব। আলুটাও বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবারে এপাশে উনুনে কড়া বসিয়ে দিয়েছিলাম আমি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ সুন্দর গরম করে নিয়ে আমি আগে কিন্তু কুমড়োটা ভেজে নিচ্ছি। এক পর্বে আমি এক এক ব্যাজে সবটাই ভেজে নেব, কারণ অল্প পরিমাণ নিয়েছি। এক এক ব্যাজে একদম কড়া ভর্তি করে ভেজে নেব, এক এক ব্যাজে ভাজা হয়ে যাবে। সবগুলোই দিয়ে দিচ্ছি একবারে। আর এপাশে জল ফুটে উঠেছিল, কলার মোচাটা দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। কলার মোচাটা সেদ্ধ করে নিচ্ছি বেশ সুন্দর করে। জলে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, কলার মোচাটা ফুটে কষটা পুরোটাই বেরিয়ে যাবে। এপাশের ওপিঠটাই ভালোভাবে ভেজে নিয়েছি। এপিঠটা ঘুরিয়ে সুন্দর করে বড়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে একদম পুরো লাল করে ভেজে নেব। বেশ সুন্দর করে লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে আমি আলুটা ভেজে নিচ্ছি। একে একে সব বড়াগুলোই ভেজে নেব। কুমড়োটা ভেজে তুলে নিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলু কুমড়ো দুটোই ভাজা হয়ে যাচ্ছে। আর এপাশে যে আমি কলার মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নিচ্ছি একটা ঝুড়িতে। এদিকে দেখুন সব বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে আর কলার মোচাটা এরকম সব কিছু দিয়ে আমি সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব বেশ সুন্দর করে। আর বন্ধুরা, আমার যে সকালবেলা করে গায়ে দেওয়া থাকে, ডেলি দিন কিন্তু আমার গায়ে দেওয়া থাকে। আমি গায়ে ধুয়ে ডেলি দিন দুধটা জাল দিয়ে আর কি ফুটিয়ে খেয়ে নিই। এই পাশে দেখুন কড়াইতে আমি বসিয়ে দিয়েছি দুধটা, বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। আর এপাশে কলার মোচাটায় আমি দিয়ে দিচ্ছি বেসন, আর যা কিছু পরিমাণ ছিল লবণ, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সবটাই দিয়ে দিচ্ছি ঢেলে। সব কিন্তু মাপেরই ছিল। আর শেষ বেশ দিয়ে দেবো একটু গরম মশলা। তো বন্ধুরা, আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমার এই ছোট চ্যানেলটাকে সাপোর্ট করবেন প্লিজ। আর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যে আমাকে এরকমভাবে সাপোর্ট করছেন, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ফ্যামিলিটা বাড়ছে। আমি আপনাদের কাছে অসংখ্যভাবে অনুরোধ জানাই, আপনারা এভাবে আমার পাশে থাকুন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদও জানাই। তো কলার মোচাটাও এরকম আমি দেখুন বড়ি করে ভেজে নিচ্ছি, বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি সব কিছু মশলা দিয়ে আর এভাবে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে। কলার মোচাটা বন্ধুরা যেভাবেই বড়ি বানানো হোক না কেন, কলার মোচাটা খেতে অনেক সুন্দর লাগে, ভীষণ দারুণ টেস্ট হয় খেতে। তো বেশ সুন্দর করে কলার
মোচার বড়াটাও বেশ সুন্দর লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এপিট ওপিট ঘুরিয়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। নিরামিষভাবে কটা দিন এভাবেই চলবে বন্ধুরা, 13টা দিন এভাবে আমাদের নিরামিষ খেতে হবে। আরও তো যদি আমাদের নিজস্ব কেউ মারা যেত তো একদম পুরো মালসাই খেতে হতো, মালসাই করে খাওয়ার নিয়ম থাকে। তো কলার মোচার বড়াটাও ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে, দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এখানে পান্তা নিয়ে বসে পড়েছি, সাথে কিন্তু একটা করে শুকনো লঙ্কা ভাজা, আর দিয়ে দিচ্ছি পাতে লবণ। আর প্লেটে প্লেটে বড়ি নিয়ে বসে পড়েছি, 3 রকমের বড়ি। পান্তা নিয়ে বসে পড়লাম আজকের দুপুরে দেশি চালের পান্তা, আর তার সাথে 3 রকমের বড়ি ভাজা। আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন আছেন গরমের দিনে প্লিজ প্লিজ আমাকে একটু জানাবেন। বন্ধুরা আপনারা তো আমাকে দেখতে পান ভিডিওর মাধ্যমে, আর আমি তো আপনাদেরকে দেখতে পাই না, তো খুব জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন আর কেমনভাবে আপনাদের দিন কাটছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন। তো বন্ধুরা আমার আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ছোট চ্যানেলটাকে সাপোর্ট করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আকাশ দেখুন কেমন করছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আকাশ এই গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে পছন্দ করে। ওকে তো পান্তা খেতে দেওয়া হয় না, ওকে গরম ভাত দিই যখন আমাদের পান্তা হয়। তো আকাশের মুখটা শুকনো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম, আর সাথে থাকবেন, দেখতে থাকবেন। আজকের এই পর্যন্ত, আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য